নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, এর আগের দিনের একটা রেসিপি দিয়েছিলাম তোমাদেরকে, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। সেইটাই তোমরা প্রচুর ভালোবাসা আমাদের দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবার যে ইলিশ মাছের মাথাগুলো ছিল, ভাবলাম তাহলে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। কারণ সেই মাথা দিয়ে কচুর শাকের রেসিপি যখন করবই, তখন তোমাদেরকেই বা কেন দেবো না সেই রেসিপিটা। তাহলে চলো তার আমাদের সাথে কচুর শাকের রেসিপিটা তোমরাও দেখে নাও। বন্ধুরা, আমরা বাজার থেকে গোটা কচুর শাক কিনে এনেছিলাম আর সেটাই বাড়িতে এনে ভালো করে কেটে নিয়েছিলাম। তোমরা কিন্তু কাটা কচুর শাকও বাজারে খুব সহজেই পেয়ে যাবে। আর সেই কচুর শাক কিনে এনে ভালো করে প্রথমে ধুয়ে নেবে। 3 থেকে 4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে প্রথমে কচুর শাকটাকে ধুয়ে নেবে। তারপরে একটা বড় পাত্র করে তোমরা সেই কচুর শাকটাকে সেদ্ধ করতে দেবে। আর যতটা কচুর শাক তোমরা দেখছো এখানে, সেই কচুর শাকটা কিন্তু সেদ্ধ করার পর খুবই পরিমাণে কমে যাবে। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের যে যে নিয়মগুলো বললাম সেই নিয়মেই আমি কিন্তু কচুর শাকটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কচুর শাকের পরিমাণটা কী রকম হয়ে গেল। দেখো, এখানে কিন্তু কচুর শাকটা পুরোটা সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। তলার দিকটা সেদ্ধ হয়ে গেছে, ওপরের দিকগুলো কিন্তু এখনও বাকি আছে। তার জন্য আমি একটু উল্টে পাল্টে দেবো, মানে তলার দিকের কচুর শাকগুলো একটু ওপর দিকে তুলে দেবো, যাতে ওপরের কচুর শাকগুলো নিচের দিকে চলে গিয়ে আবার সেদ্ধ হয়ে যায়। এখানে দেখেই বুঝতে পারছো হাফ সেদ্ধ হচ্ছে, তাতেই পরিমাণটা কতটা কমে গেছে। তাহলে যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন তার পরিমাণটা আরও কমে যাবে। দেখো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কচুর শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ একদমই কিন্তু নিচে চলে গেছে। যখন আমরা কচুর শাকটা দিয়েছিলাম তখন কিন্তু এই পাত্রটা পুরো ভর্তি ছিল। দেখো, এখানে কচুর শাকটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, মানে আমি যেরকম চাই সেরকমই কিন্তু সেদ্ধটা হয়ে গেছে। আর পরিমাণটা দেখেও বুঝতে পারছো কতটা কমে গেছে। তাহলে এবার নামিয়ে নেবো, নামিয়ে জলটাকে ছেঁকে নেবো। তোমরা দেখতেই পেলে একটা বড় ঝুড়ির মধ্যে আমি শাকটাকে ঢেলে দিলাম। এবার ভালো করে চেপে চেপে জলটা বের করে দিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু কাজটাকে করতে হবে। এর মধ্যে কিন্তু যে জলটা আছে সেই জলটা যেন না থেকে যায়। এবার আমি এই রান্নাটা সর্ষের তেলে করব, তাই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম। আমি ইলিশ মাছের মাথাগুলো এই সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে ভেজে নেব। আর এই রান্নাটা তোমরা চাইলে কিন্তু ইলিশ মাছের মাথা ছাড়াও নিরামিষভাবেও করতে পারো, সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। দিয়ে দেবো কত রিস্ক নিচ্ছি বুঝতে পারছো তোমাদের যে রান্না দেওয়ার জন্য। তোমরা যদি নিরামিষভাবে করো তাহলে কিন্তু মাছের মাথাটার বদলে আমি যেইভাবে করব সেইভাবেই মানে মশলাপাতি দিয়ে করো। শুধুমাত্র ছোলা সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর সেটাও কিন্তু দারুণ টেস্টি হয়। নিরামিষ বলে কিন্তু সেই রান্নাটাও খারাপ হয় না। আর ইলিশ মাছের দিয়ে কচুর শাক তো দারুণ হয়, সেটা তো তোমরা সবাই জানো। আর এই তেলেই আমি যেহেতু রান্নাটা করব, তার জন্য এর মধ্যে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেব। তারপরে চেরা অনেকগুলো কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, তার জন্য লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশিই দেওয়া হয়েছে।
এবার খানিকটা রসুন পেস্ট আমি দিয়ে নিলাম। হ্যাঁ, নিরামিষ যারা করবে তারা কিন্তু এই রসুনটাকে স্কিপ করতে পারো, বা যাদের কোনো নিরামিষে রসুন খাওয়ার প্রবলেম নেই তারা কিন্তু রসুন দিয়েও নিরামিষভাবে মানে মাছ ছাড়া রান্নাটা করতে পারো। দেখো এখানে মশলাটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার জল ঝরানো কচুর শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছো এর মধ্যে কিন্তু কোনো রকম জল আর নেই। জলটাকে কিন্তু খুব ভালোভাবে ছেঁকে বার করে দিতে হবে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো এখানে নুন দেবো। কচু কিন্তু সেদ্ধ করার সময় আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি, তাই নুনটা কিন্তু এখানেই স্বাদ মতো দিতে হবে। আর দেবো চিনি, অবশ্যই কিন্তু চিনি এখানে দিতে হবে, কারণ শাক জাতীয় কোনো খাবার একটু চিনি দিলে তাহলে স্বাদটা কিন্তু ব্যালেন্স থাকে। আর যারা একান্তই চিনি পছন্দ করো না তারা কিন্তু বাদও দিতে পারো। এবার ভালো করে নুন, চিনি আর হলুদটাকে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো রকম মশলার ব্যবহার হবে না। এবার যতটা পারবো শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। আর ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মাথাগুলো। মাথাগুলো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব, যাতে কচুর শাকের সঙ্গে ইলিশ মাছের মাথাটা মিশে যায়। দেখো পুরোপুরি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, মানে রান্নাটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে। তাহলে বন্ধুরা, যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই ঘরে একবার ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কীরকম লাগলো। তোমরা কিন্তু দুরকমভাবেই করো, মানে নিরামিষও করে দেখো আর এইভাবে মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়েও করে দেখতে পারো। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, জলটা কিন্তু শুকিয়েই গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আর যেসব বন্ধুরা এই রান্নার রেসিপিগুলো হচ্ছে তোমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তাহলে আজকে এখানেই শেষ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।